হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুবই ভালো আছি। সামনেই দোল, একবার এই পদ্ধতিতে ঠান্ডায় রেসিপি তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর জন্য একটা বড় বাটির মধ্যে 1 কাপের মতন চিনি অ্যাড করে দেবো, আর তার সাথে বেশ কিছুটা আমন্ড অ্যাড করে দেবো, আর তার সাথে আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নেবো, তার সাথে 10-12টা পেস্তা নিয়ে নেবো, আর 1 কাপের মতন কাস্টার্ড পাউডার, তার মধ্যে 2 চামচের মতন পোস্ত দানা নেবো, আর 5-6টা এলাচ নিয়ে নেবো। এরপর একটা স্পুনের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা এইভাবে তৈরি করে 3 থেকে 4 মাসের জন্য স্টোর করতে পারো। মিশ্রণটা একটা মিক্সার জারে কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। হাফ ডাস্টের মতন তৈরি করব, যাতে একটু দানা দানা থাকে। তারপর একটা কন্টেনারের মধ্যে বা বাটির মধ্যে রেখে দেবো। এর মধ্যে অল্প কিছুটা কেশর অ্যাড করব। কেশরটা দেওয়ার পর রেখে দেবো, আর 10-12টা আমন্ড আর পেস্তা নিয়ে নেবো, একটু চিনি করে কেটে নেব, আর এর থেকে অল্প কিছুটা পেস্তা আর আমন্ড তুলে রাখবো, আর অর্ধেকটা যেটা ছিল সেটা যে প্রিমিক্সটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেবো। এই প্রিমিক্সটা তৈরি করে 3 থেকে 4 মাসের জন্য স্টোর করে রাখতে পারো, আর দুধের সাথে মিশিয়ে বাচ্চাদেরকে হেলথ ড্রিঙ্কস হিসেবে মাঝে মাঝে দিতে পারো। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা ভালোবেসে খাবে, বা নিজেরাও খেতে পারো। এরপর কন্টেনারে ঢাকা আটকে ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দেবো, আর তার মধ্যে একটা দুধের প্যাকেট দিয়ে দেবো। দুধটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম তার থেকে 3 থেকে 4 চামচের মতন প্রিমিক্স দিয়ে দেবো, আর কন্টিনিউ লো ফ্লেমে নাড়াচাড়া করব, না হলে মিশ্রণটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে আসে। দুধটা যখন গাঢ় হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দেবো, আর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তারপর দুধটাকে ঠান্ডা হতে দেবো। একবার এইভাবে বাড়িতে ঠান্ডায় রেসিপি তৈরি করে দেখতে পারো। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এর মধ্যে অল্প কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু দোলের উপলক্ষে পাপড়ি দিলে দেখতে ভালো লাগে বা কালারফুল হয়। এরপর ড্রিঙ্কসটা গ্লাসের মধ্যে সার্ভ করব। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে ঠান্ডায় রেসিপি তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর দিয়ে আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দেবো, আর সামান্য কিছুটা করে কেশর। ধন্যবাদ পাশে থাকার জন্য।